এই বাংলাদেশ থেকে প্রথম বিদেশে আমাদের দক্ষ এবং অদক্ষ শ্রমিক নিয়োগ হলো। আজকে আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তির অন্যতম একটা হচ্ছে রেমিটেন্স। আজকে আমরা সুন্দর সুন্দর কাপড় পরি, কিন্তু আমাদের এত সুন্দর কাপড় কিন্তু 72, 73, 74, 75-এ ছিল না। কারণ তখন 2 গজ কাপড়ের জন্য আমাদের রিলিফ চেয়ারম্যান অথবা টিসিবি লাইনে দাঁড়াতে হতো। এবং মা বোনেরা আছেন, তখন একটা ডানোর কৌটার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই রমনার টিসিবি দোকানের মধ্যে সকাল ভোর রাত্র থেকে লাইন পড়তো। সেটা ছিল 5 টাকা, বাইরে ছিল 125 টাকা। সেইটাকে দেখেন আপনি, আজকে এই কাপড় সবাই আলহামদুলিল্লাহ আমরা 4টা মোটা কাপড় আমরা সবাই পড়তে পারছি। এবং বিদেশে এই যে কাপড় রফতানি অর্থাৎ রেডিমেড গার্মেন্টস, এটি কে করলেন? শহীদ জিয়াউর রহমান সর্বপ্রথম ফ্রান্সে 10,000 পিস শার্ট রফতানির মাধ্যমে আরএমজি বলেন যে আজকে যে 40 লক্ষের অধিক মা বোনেরা, ছেলেরা, ভাইয়েরা টাকা কর্মসংস্থান হয়েছে এবং নিয়ারলি বিলিয়ন বিলিয়ন ডলারের যে মার্কেট বাংলাদেশে, আজকে বাংলাদেশ আজকে রেডিমেড গার্মেন্টস এক্সপোর্টে ফার্স্ট অথবা সেকেন্ড থাকতেছে। চায়নার সাথে কম্পিট করতেছে, ইন্ডিয়ার সাথে কম্পিট করতেছে। একটা ছোট দেশ, তারপরেও জিয়াউর রহমানের যে দূরদর্শী ভীষণ, একটা অর্থনীতির জন্য একটা হলো কৃষি, একটা হলো আপনার এই রেমিটেন্স, আর একটা হলো রেডিমেড গার্মেন্ট। তিনটার পিছনে আছে শহীদ জিয়াউর রহমান। কাজেই আপনারা তো অবশ্যই, অর্থাৎ মানুষ যে বিশ্বাস করেছিল 7ই নভেম্বর, সেই বিশ্বাসে উনি কিভাবে মূল্যায়ন করলেন এবং মর্যাদা দিলেন এবং দেশের মানুষকে, এই উচ্ছৃঙ্খল বিশৃঙ্খল মানুষকে উনি সুশৃঙ্খল করলেন, সারা বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করলেন এবং আধুনিক বাংলাদেশের উপকার বলা হয় শহীদ জিয়াউর রহমানকে। কাজেই আমরা আজকে বুঝতে হবে যে 7ই নভেম্বরে যে জাতীয় ঐক্য হয়েছিল 6ই নভেম্বর মধ্যরাত্রির পরে, সেই ঐক্য আজকে প্রয়োজন। আজকে 2026-এর মধ্য ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন। স্বৈরাচার কর্তৃত্ববাদী সরকার দেশের অর্থনীতিকে ফোকলা করে দিয়ে দেশের সার্বভৌমত্বকে অলমোস্ট অন্য একটি দেশের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র করে আজকে তারা পালিয়ে গেছে এবং ওখানে বসে বসে বাংলাদেশে বিশৃঙ্খলা এবং সেই পুরনো আগুন সন্ত্রাস, যাদের 94-95-এর কথা মনে আছে, তাদের মনে থাকার কথাই শেরাটন হোটেলের সামনে 2 তলা বিআরটিসির বাসের মধ্যে গান পাউডার দিয়ে 11 জন মানুষকে পুড়িয়ে মারা হয়েছিল 174 দিন হরতাল করে। সেই সময়কার যারা করেছিল তারাই দেখেন আজকে বিচারের রায় হবে, সেইটার আগে এবং পরে বিভিন্ন ভাবে দেশের মধ্যে বিশৃঙ্খলা, উচ্ছৃঙ্খলা এবং সেই পুরনো কায়দায় আগুন সন্ত্রাস আবারও তারা মাঠে নেমেছে। কাজে এই পর্যায়েও মনে রাখতে হবে, আজ জাতি 5ই আগস্ট 24-এ যেমন ঐক্যবদ্ধ ছিল, আজকে যদি আমাদের মধ্যে কোনো বিভাজন হয় তাহলে লাভ হবে কাদের? লাভ হবে ওই পতিত বা পলায়নকৃত স্বৈরাচারের। আর এর ফসল ভোগ করার জন্য তারা উঠে পড়ে লেগে আছে। ওই ফাঁক দিয়ে আমাদের ঐক্যের কে যদি বিনষ্ট করতে পারে, সেই ফাটল দিয়ে ঢুকে পড়তে চেষ্টা করবে পতিত স্বৈরাচার। কারণ স্বৈরাচার তো পালিয়েছে, স্বৈরাচারের শব্দস্বর এই বাংলাদেশে আছে। কাজেই মনে রাখতে হবে, আপনার আমার আশেপাশের মানুষগুলোর প্রতি খেয়াল রাখতে হবে।